আসসালামু আলাইকুম। আজকে আমরা নিফাক থেকে শুরু করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। নিফাকের আবিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের তিনটি চিহ্ন: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখে তখন তার খেয়ানত করে। সহিহ বুখারী। এটাকে প্রতিকার করার কিভাবে? ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আসলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। সূরা আল মুমিনুন আয়াত ১। এবার তোমরা নিজেরা পড়ে নেবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা আন-নিসা। জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাদের রাখা হবে তারা ভাববে যে আমার চেয়ে বেশি শাস্তি বোধহয় আল্লাহ কাউকে দিচ্ছেন না, সেজন্য সামান্য সবচেয়ে কম আযাবে যদি এরকম হয়, ও যদি এরকম বলে, আমাদের কিন্তু নিফাক থেকে বেঁচে থাকতে হবে। কারণ সামান্য অল্প শাস্তিতে সে এত বড় একটা কথা বলবে যে আমার চেয়ে বেশি বড় শাস্তি আর মনে হয় কাউকে দিচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা যেন নিফাক থেকে বেঁচে থাকতে পারি, আমি সেক্ষেত্রে মুনাফিকের চিহ্নগুলো লিখে একটি পোস্টার তৈরি করবে। তো মুনাফিকের চিহ্ন তো দেওয়াই আছে এখানে। মুনাফিকের চিহ্ন তিনটি, এগুলো দিয়ে তোমরা পোস্টারটা তৈরি করতে পারবে। এরপরে দেখো আসে রিসালাত। পরিচয়: রিসালাত শব্দের আবিধানিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পারগাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলা পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আর যিনি এই দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল। রাসূল শব্দের অর্থ শব্দের বহুবচন রসুল। রসুল। রিসালাতের বিশেষের গুরুত্ব এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। রাসূলের উদ্দেশ্যের প্রেরণা: আমাদের দেশের উল্লেখযোগ্য কতিপয় কাজ হলো, তা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন, অর্থাৎ আল্লাহ তাআলার জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদির বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন। সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন। আল্লাহ তাআলার ইবাদত, ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিতেন। রাসূলগণের গুণাবলী: আল্লাহু ইয়াসতাফি মিনাল মুনাফিকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। আল্লাহ তো সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। সূরা আল হজ্জ আয়াত ৭৫। এগুলো তুমি নিজেরা পড়ে নেবে। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য এভাবে নিদর্শন দেখিয়েছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত ২৪। নবীদের ধারণা এগুলো তোমরা অবশ্যই নিজেরা পড়ে নেবে। ওয়ালিকুল্লিন কওমি হাদ, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথ প্রদর্শক রয়েছে। সূরা রাদ আয়াত ৭। দেখো, দেখবে, খেয়াল করবে যে প্রত্যেক ক্লাসে, প্রতিটি স্কুলে, প্রতিটা পরিবারে কোনো না কোনো, প্রতিটা বংশে কোনো না কোনো হৃদয় পথ প্রদর্শক কিন্তু আছেই। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত ৩। এটা কিন্তু বিদায় হজের দিনে আয়াত হয়ে নাজিল হয়েছিল। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ তাআলা এটা বলেন যে রাসূল তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে এবং মুমিনগণও তাদের সবাই আল্লাহ তাআলার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের ঈমান এনেছে। তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। সূরা আল বাকারা আয়াত ২৮৫। নবুওতের ধারায় আগমনকারী শব্দ বা রাসূলকে বিশ্বাস করা ঈমানের অপরিহার্য শর্ত। না হলে এটা বিশ্বাস না করলে কিন্তু ঈমান থাকবে না, ঈমান আনা যাবে না। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলুন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত। সূরা আরাফ আয়াত 158। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর হে নবী, আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমতরূপে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া। খতমে নবুয়তের অর্থ এতে বিশ্বাস করার গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, এবং বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সূরা আল আহজাব আয়াত 40। এবং তোমাদের কিন্তু অবশ্যই এই বিভিন্ন হাদিসের অর্থ, আয়াতের অর্থ মুখস্থ রাখতে হবে, নাহলে তোমরা লিখতে পারবো না। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। সহিহ মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে। তারা প্রত্যেকে নবী হওয়ার দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আবু দাউদ। এখানে একটা কাজ দেওয়া আছে, শিক্ষার্থীরা রাসূলদের গুরুত্ব সম্পর্কে 10টি বাক্য নিজ খাতায় লিখবে, এবং শিক্ষার্থীরা নবী রাসূলগণের গুণাবলী সম্পর্কে 10টি বাক্য নিজে লিখে একটি প্রশ্ন তৈরি করবে। তো চলো এই দুইটার অ্যান্সার শিটে চলে যাই। রিসালাতের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের জন্য 10টি বাক্য। রিসালাত হলো আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। রিসালাতে বিশ্বাস না করলে কেউ প্রকৃত মুমিন হতে পারে না। কালিমা তাইয়্যিবার মাধ্যমে তাওহীদের পাশাপাশি রিসালাতে বিশ্বাসের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহর পরিচয়, গুণাবলী ও হিদায়াতের পথ আমরা রিসালাতের মাধ্যমে জানতে পারি। নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য জীবন বিধান ও পরকালীনের কল্যাণের বার্তা দিয়েছেন। রিসালাতকে অস্বীকার করা মানে পরোক্ষভাবে আল্লাহকে অস্বীকার করা। রিসালাতে বিশ্বাস করা ইমানের অপরিহার্য অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন পূর্ণতা লাভ করেছে এবং নবুয়তের ধারা শেষ হয়েছে। আল্লাহর পক্ষ থেকে রাসূলগণ সত্য বার্তা নিয়ে আসতেন, তাই তা মেনে চলা জরুরি। মানব জীবনের কল্যাণ ও সফলতার জন্য রিসালাতে বিশ্বাস এবং অনুসরণ করা বাধ্যতামূলক। নবী রাসূলগণের গুণাবলী নিয়ে 10টি বাক্য। তারা ছিলেন আল্লাহর মনোনীত বান্দা। তারা একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাসী ও আনুগত্যশীল ছিলেন। তারা ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান ও বিচক্ষণ। আল্লাহ তাদের পাপ থেকে নিষ্পাপ রাখতেন। তারা ছিলেন সৎ, সত্যবাদী ও ন্যায়পরায়ণ। তাদের চরিত্রে দয়া, ক্ষমা, ধৈর্যসহ মানবিক গুণাবলী ছিল। তারা প্রতারণা, মিথ্যা ও হিংসা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। দিনের দাওয়াতে তারা অক্লান্ত পরিশ্রম করতেন এবং ত্যাগ স্বীকার করতেন। তারা দুনিয়ার স্বার্থের কাছে মাথা নত করতেন না। তারা দিন প্রচারের জীবনের আরাম আয়েশ ত্যাগ করলেও দ্বিধা করতেন না। আজকের ক্লাসটি পর্যন্ত। পরবর্তীতে আমরা পার্ট 10 থেকে শুরু করব। তো আমার ভিডিওগুলো ভালো থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।